এক বোকা মানুষ ও তার শত্রু। একটি সোমালি লোককাহিনী। ইগাল সিদাত নামে এক বোকা লোক ছিলেন, যার কাপুরুষতার গল্প সোমালিয়ার আনাচে কানাচে খুবই বিখ্যাত। তিনি ছিলেন একজন যাযাবর মানুষ, জীবিকা নির্বাহ করতেন উট, গরু আর ছাগল পালন করে। যাযাবর জীবন সহজ নয়, হিংস্র প্রাণী, শত্রু গোষ্ঠীর আক্রমণ, এসব নিয়েই প্রতিদিন লড়াই। কিন্তু ইগাল ছিলেন খুবই ভীতু, এই সব কিছুকেই তিনি ভয় পেতেন এবং ঘৃণা করতেন। একদিন ইগাল তার ছোট্ট তাঁবুর ঘরে ঘুমাচ্ছিলেন। এমন সময় তার স্ত্রী খবর পেলেন শত্রুদের একটি দল তাদের গ্রামে প্রবেশ করেছে এবং তারা ইগালের গোত্রের সব পুরুষকে হত্যা করতে চায়। তখনই তিনি দৌড়ে ইগালের ঘরে এসে তাকে জাগিয়ে তুললেন। তিনি বললেন, ইগাল, ওঠো, অন্য শহর থেকে আসা শত্রুরা আমাদের আক্রমণ করতে চলেছে। ইগাল স্ত্রীর কথা বিশ্বাস করলেন না। তিনি বললেন, তুমি সব সময় আমাকে ভয় দেখাও, এমন ভয়ানক গল্প বলো। তবুও তার স্ত্রী উচ্চ স্বরে বলতে থাকলেন, এটা কোনো রূপকথা নয়, আমি তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, এটা সত্যি। আমাদের সব প্রতিবেশীরাই এ নিয়ে কথা বলছে। তুমি একজন পুরুষ, তোমারই আমাদের পরিবার ও সম্পত্তি রক্ষা করার দায়িত্ব। কিন্তু ইগাল পরিবার রক্ষা করার কথা ভুলে গিয়ে শুধু নিজেকে বাঁচানোর কথা ভাবতে লাগলেন। শত্রুরা ক্রমেই গ্রামে ঢুকে পড়ছিল আর চারপাশে সবাই চিৎকার করতে লাগল। ঠিক তখনই ইগালের মাথায় একটি বুদ্ধি এলো। তিনি তার স্ত্রীকে আদেশ দিলেন, আমার উপর একটি চাটাই চাপিয়ে দাও আর জোরে কেঁদে বলো, আমি মারা গেছি। স্ত্রী তাই করলেন। কিন্তু ইগাল স্ত্রী কাঁদছে তাতে সন্তুষ্ট হল না। সে চাটাইয়ের নিচ থেকে বলল, আরও জোরে কাঁদো, যাতে শত্রুরা সত্যিই ভাবে তুমি কাঁদছ। শেষমেশ শত্রুরা এসে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? তিনি বললেন, আমার স্বামী মারা গেছেন, তাই কাঁদছি। তারা জিজ্ঞেস করল, তোমার স্বামী কখন মারা গেছেন? এখানেই ঘটে গেল এক বিপত্তি। ইগাল আর তার স্ত্রী ঠিক করে রাখেনি কি বলবে। স্ত্রী তখনও কিছু না বলতেই চাটাইয়ের নিচ থেকে ইগাল নিজেই বলে উঠল, বলো, সে গতকাল মারা গেছে। তখন শত্রুরা বুঝে গেল ইগাল এখনো জীবিত এবং লুকিয়ে আছে। তারা খুব অবাক হলো এবং বলল, কি বোকা লোক, এটা তো পুরুষ না, ওকে যদি বলেও মৃত তবু তাকে বাঁচতে দাও। এই গল্প থেকে আমরা শিখি সবসময় কাপুরুষ হওয়া ঠিক নয়। সাহসী হতে হয়, নিজের জীবন ও পরিবারের জন্য রক্ষা করতে জানতে হয়, না হলে সবাই তোমাকে বলবে একজন জীবন্ত মৃত মানুষ। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।